ভারতের অঙ্গরাজ্য সিকিমে টানা বৃষ্টিপাতের কারণে লালমনিরহাটের তিস্তা নদীতে পানি বৃদ্ধি পেয়ে ৩ সেন্টিমিটার ওপরে প্রবাহিত হচ্ছে। ফলে লালমনিরহাটের গোকুন্ডা, আদিতমারি, গোবর্ধন, হাতিবান্ধার সিন্দুরনা ও পথগ্রামের দহগ্রাম অববাহিকার নিম্নাঞ্চলে প্রায় ২,০০০ মানুষ পানিবন্দী হয়ে পড়েছে। এছাড়া হঠাৎ করে তিস্তার পানি ওঠা নামা করায় উৎপাদিত ফসলেরও ক্ষতি হয়েছে। ব্যারাজ কর্তৃপক্ষ জানায়, পানি বৃদ্ধির ফলে ব্যারাজের ৪৪টি জলকপাটের সবগুলো খুলে রাখা হয়েছে। বৃষ্টিপাতের কারণেই এই পানি বৃদ্ধি পেয়েছে। পানি উন্নয়ন বোর্ড বলছে, দুপুরের মধ্যে তিস্তা নদীর পানি বিপদসীমার নিচে চলে আসবে। লালমনিরহাটের তিস্তার পানি বাড়ার খবর জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী নিয়াজ আহমেদ শিপন। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। শিপন, সবশেষ পরিস্থিতি জানাবেন। সঞ্জিদা, সকাল ৬টায় কিন্তু তিস্তা নদীর পানি বিপদসীমার ৩ সেন্টিমিটার ওপরে ছিল, যদিও ৯টায় কিছুটা কমেছে। আমরা পানি উন্নয়ন বোর্ডের সঙ্গে কথা বলেছি যে দুপুরের মধ্যে কিন্তু এই তিস্তার পানি কমে যাবে। তবে একটি জিনিস কিন্তু দেখা দিয়েছে যে তিস্তা নদী কিন্তু এই লম্বালম্বি জেলায় পুরো ৫ উপজেলার উপর দিয়ে বয়ে গেছে। এই তিস্তা নদীতে বিভিন্ন যে তীর অঞ্চলে যেসব বাড়ি আছে, এইসব তীরে কিন্তু ইতিমধ্যে পানি ঢুকে পড়েছে। আর বিশেষ করে এখানকার যেটা সবচেয়ে বেশি দেখা দিয়েছে যে কৃষকরা ক্ষতির মুখে পড়েছেন। এই মাঝখানে যে আমন ক্ষেত করেছে, আমন আবাদ করেছে, সেই আবাদ কিন্তু ইতিমধ্যে বালুতে কিন্তু তলিয়ে গিয়েছে। তারা বলছেন যে এই যে ক্ষতিটা হচ্ছে, এই ক্ষতি কিন্তু পুষিয়ে নেবার মতো নয়। আমরা এই পানি উন্নয়ন বোর্ডের সঙ্গে কথা বলেছি যে এই যে তিস্তা নদীতে প্রতি বছর যে পানি বৃদ্ধি হয়, সেই আগাম যে খবরটা আছে, সেই খবর কি এই তিস্তা তীরবর্তী মানুষদের কাছে পৌঁছায় কিনা। তারা বলছেন যে প্রতিবারে কিন্তু যখন পানি বৃদ্ধি হয়, এই পানি বৃদ্ধি হলে তিস্তা যারা তীরবর্তী মানুষ আছে তাদের কাছে কিন্তু মাইকিং করা হয় এবং বিভিন্ন কিন্তু তথ্য দেওয়া হয়। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট, যার ফলে কিন্তু তাদের কিন্তু আগাম সংবাদটা কিন্তু তারা পৌঁছে দেয়। তবে তারা এই তিস্তা তীরবর্তী মানুষের সবসময় আক্ষেপ করে বলেন যে এই যে পানি বৃদ্ধি হয়, পানি কমে যায়, যার ফলে কিন্তু দু তীরে প্রতি বছর ভাঙন সৃষ্টি হয়। এই ভাঙনের কারণে তারা কিন্তু সর্বশান্ত হচ্ছে। আর পানিতে তলিয়ে যাওয়ার পরে সর্বশেষ যেটা হচ্ছে, এখন এখানকার ফসলি জমি সেটা কিন্তু তলিয়ে যাচ্ছে। আমরা একজন এখানকার কৃষক আছে এই অঞ্চলের, এখানকার যার বাড়ি, একজন প্রবীণ মানুষ, আপনার কাছে জানতে চাবো আসলে এখানে আপনাদের অবস্থা কি? এই যে তিস্তা নদী যখন পানি বৃদ্ধি হয়, আপনাদের আসলে কি কি ক্ষতি হয়ে থাকে? বাবা, আমার বাড়ি এই গঙ্গাছড়া উপজেলার ৫ নম্বর লক্ষ্মীটেরি ইউনিয়নের মধ্যে মনোয়ারুল নিম্বরের বাড়ির দক্ষিণে আমার বাড়ি, নদীর পাড়ত। বাবা, কি ক্ষতি হইবে আজীবন। এই যে দেখেন, আপনাদের সামনে দেখেন, ওয়া বাড়ির উপর দিয়ে পানি যায়। চল বাবা, ক্ষতির মধ্যে তো ওগুলো আরও মারাত্মক ক্ষতি করে সরকারি লোক। কেন ক্ষতি করে? এটা হইবে, ওটা হইবে, নদী খনন হইবে, নদী ড্রেজিং হইবে, কিন্তু বাবা হয় না। আর সারা জীবনটাই গেল এইভাবে শেষ হয়া। তারপরে মহিপুরত পুল দিলে যে এইবার তোমার ভাগ্য ভালো হয়ে যাইবে। কেন কলে খনন হইবে, এই যে পুল দিয়ে দেন, কিন্তু বাবা পুলের জায়গাতে থাকিল আমার জমি কিন্তু এলাও ভাঙে চলে, এই ওয়াগুলো ভাঙি যায় চল বাবা। আর কি কমো, তবে যাই হোক, এই নদীর পাড়ত যাহার বাস, তারা আজ মোবাইলও দেখেন, টিভিতেও দেখেন, অবস্থাটা কি। আমাদেরকে এইভাবে ধোকা দিয়া সারা বছর সারা জীবন এইভাবে। উনি যেটা বলছেন আসলে আক্ষেপ করে বলছিলেন যে এই যে তিস্তা তীরবর্তী যারা এই যে সরকারগুলো আশ্বাস দিচ্ছেন, এই আশ্বাসে কিন্তু কোনো রকম কাজ হচ্ছে না। তারা বলছে যে যদি দ্রুত তিস্তা নদীর এই বাঁধ নির্মাণ করে মহাপরিকল্পনা করে, তাহলে কিন্তু তারা স্বস্তিতে ফিরবে। আমি একটি জিনিস তথ্য দিয়ে রাখি, তৃতীয়বারের পর কিন্তু এবার চতুর্থবার এই তিস্তা নদীর পানি বৃদ্ধি হয়েছে, যার ফলে এখানকার মানুষরা কিন্তু কষ্টে আছেন। সঞ্জিদা, এই ছিল আমার হাতে সর্বশেষ। শিপন, ধন্যবাদ আপনাকে।